বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে রোশনাই বারবার আর চোখে আরণ্যককে দেখতে থাকে। অন্যদিকে স্টেজে একের পর এক প্রতিযোগীরা নাচ করছে, একে অন্যের থেকে ভালো করার চেষ্টা করছে। জমে উঠেছে নাচের লড়াই। এরপরেই রোশনাইয়ের পালা। গুরুজি রুদ্রপ্রতাপ রোশনাইয়ের পাশে এসে বসেন, রোশনাইয়ের মনোবল বাড়াতে চেষ্টা করেন, রোশনাইকে অল দ্য বেস্ট উইশ করেন। গুরুজি রোশনাইকে বলেন, রোশনাই মনে সাহস রেখো, আমার বিশ্বাস তুমি অনেক ভালো নাচ করবে। রোশনাই, এরপরেই তোমার পারফরমেন্স, কি তুমি রেডি তো? রোশনাই তখন মাথা নাড়িয়ে বলে। গুরুজি লক্ষ্য করে রোশনাইয়ের মধ্যে সেই মনোবল নেই। আজ রোশনাইয়ের জীবনের একটি গুরুত্বপূর্ণ দিন, অথচ রোশনাই বারবার অন্য মনস্ক হয়ে যাচ্ছে। রোশনাই উঠে দাঁড়াতে চাইলেই রোশনাইয়ের মাথা ঘুরে আসে, কারণ রোশনাই সেই ঔষধ মেশানো শরবত খেয়েছিল। গুরুজি রুদ্রপ্রতাপ রোশনাইকে ধরে বলে, রোশনাই তোমার কি হয়েছে? হঠাৎ করে তোমার মাথাটা কেন ঘুরে এলো? তুমি কি অসুস্থ বোধ করছো? রোশনাই বলে, না গুরুজি, আসলে আমার পোশাক পায়ের সাথে বেঁধে গিয়েছিল, সেজন্যই হয়তো এমনটা হয়েছে। গুরুজি রোশনাইকে বলে, ঠিক আছে যাও। এরপরেই রোশনাই স্টেজের দিকে এগিয়ে যায়। অন্যদিকে রোশনাইয়ের এমন আচরণে গুরুজির বেশ অদ্ভুত মনে হয়। গুরুজির বারবার মনে হতে থাকে রোশনাইয়ের কিছু একটা হয়েছে, আর সেই জন্যই রোশনাই এতটা অন্যমনস্ক। গুরুজি নিজের জায়গায় গিয়ে বসে। অন্যদিকে অ্যাঙ্কর অ্যানাউন্স করে, এরপরেই আসছে রোশনাই। এরপরেই দেখানো হয় রোশনাই স্টেজে নাচ করে, আর আরণ্যক বেশ উৎসাহ নিয়ে রোশনাইয়ের নাচ দেখছে, যাকে বলে একেবারে মুগ্ধ হয়ে রোশনাইয়ের নাচ দেখছে। অন্যদিকে রোশনাইয়ের এমন দুর্দান্ত নাচ দেখে গরিমার মনোবল আরো নষ্ট হয়ে যায়। সুরঙ্গম বেশ রেগেমেগেই রোশনাইয়ের দিকে তাকায়। নাচের সময় মাঝে মাঝেই রোশনাইয়ের মাথা ঘুরে আসে, রোশনাইয়ের পা টলতে থাকে, কিন্তু না, রোশনাই হেরে যাওয়ার পাত্রী নয়। রোশনাই নিজেকে সামলে নেয়, কোনো রকমে সামলে নিয়েই রোশনাই নিজের নাচ খুব ভালোভাবেই শেষ করে। রোশনাইয়ের নাচ শেষ হওয়ার সাথে সাথেই সবাই জোরসে হাততালি দেয়। সবার হাততালি দেখে স্পষ্ট বোঝাই যাচ্ছে রোশনাইয়ের নাচ সকলকে মুগ্ধ করেছে। অন্যদিকে আরণ্যকও রোশনাইকে এমন দুর্দান্ত নাচ করতে দেখে মহা খুশি। এরপরেই দেখানো হয় স্টেজে অ্যাঙ্কর আসেন। অ্যাঙ্কর এসে রোশনাইকে বলেন, রোশনাই তোমার নাচ তো অসম্ভব সুন্দর হয়েছে, তোমার নাচের ব্যাপারে একটু পরে কথা বলছি। এরপরেই অ্যাঙ্কর অডিয়েন্সকে উদ্দেশ্য করে বলে, ভোট প্রদানের সময় শুরু হয়ে গেছে, আপনারা এক্ষুনি ফোন বের করুন আর আপনাদের পছন্দের প্রতিযোগীকে জিতাতে অবশ্যই ভোট করুন। এরপরে অ্যাঙ্কর জাজেসদের কাছ থেকে জানতে চাই রোশনাইয়ের নাচ কেমন লেগেছে। বরাবরের মতনই কুইনি বলে, রোশনাই তুমি আমাদের সকলের মুখ আবারও বন্ধ করে দিয়েছো, সত্যি দুর্দান্ত, কিয়া বাথে, দুর্দান্ত নাচ করেছো রোশনাই। বিচারক মাইকেল বলেন, রোশনাই তোমার তো একটা নাচের চাইতে অন্য নাচ আরো বেশি সুন্দর হচ্ছে, দিন দিন তোমার নাচের অনেক উন্নতি হচ্ছে, আর এইটা খুবই ভালো, তুমি আমাদের সবাইকে আবারও বাক্যহীন করে দিয়েছো, রোশনাই দুর্দান্ত নাচ করেছো। সব বিচারকদের এত এত প্রশংসায় গরিমার মনে হিংসে হয়। গরিমা এই সব কিছুতে বেশ বিরক্ত হয়ে যায়, কিন্তু কি আর করার, রোশনাই দুর্দান্ত নাচ করেছে, আর এই প্রশংসাগুলো রোশনাইয়ের প্রাপ্য। অন্যদিকে রঞ্জন প্রসাদ সুরঙ্গমাকে চোখের ইশারা করে, আর সুরঙ্গম চোখের ইশারায় রঞ্জন প্রসাদকে আশ্বস্ত করে। অন্যদিকে যেই প্রতিযোগীরা রোশনাইকে ঔষধ মেশানো শরবত খাইয়েছিল, তারাও একে অন্যের চোখের দিকে তাকাতে থাকে। তারা বেশ চিন্তিত, ঔষধের রিয়াকশন কেন শুরু হচ্ছে না, কিন্তু ঔষধের রিয়াকশন অনেক আগেই শুরু হয়েছে। তবু রোশনাই নিজেকে কোনো রকমের সামলে রেখেছে। বারবার রোশনাইয়ের মাথা চক্কর কাটছে। রোশনাইয়ের বারবার মনে হচ্ছে সে এই বুঝি ধপ করে মাটিতে পড়ে যাবে, কিন্তু রোশনাই তবু নিজেকে সামনে রেখেছে। অ্যাঙ্কর রোশনাইয়ের গুরুজি রুদ্রপ্রতাপকে বলে, তো স্যার রুদ্রপ্রতাপ, এই ট্যালেন্টকে আপনি কোথায় পেয়েছেন? এত দুর্দান্ত অসাধারণ একজন ট্যালেন্টেড মানুষকে। রুদ্রপ্রতাপ বলে, আমি রোশনাইকে কোথাও পাইনি, রোশনাইয়ের ভাগ্যই রোশনাইকে এখানে এনেছে, আর অন্যদিকে রোশনাইয়ের মেহনতের ফলই আপনারা সবাই দেখতে পাচ্ছেন, আমি রোশনাইয়ের জন্য কিছুই করিনি। গুরুজি সব ক্রেডিট রোশনাইকেই দেয়। রোশনাই হাত জোড় করে গুরুজির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে। এরপরে অ্যাঙ্কর সুরঙ্গমাকে বলে, সুরঙ্গমা ম্যাম, রোশনাইয়ের নাচ আপনার কেমন লেগেছে? সুরঙ্গমা বলে, খুব একটা ভালো লাগেনি। সুরঙ্গমার কথা শুনে সকলে তো অবাক হয়ে যায়। বাকি বিচারকগণ সুরঙ্গমার দিকে তাকায়। অন্যদিকে রঞ্জন প্রসাদ মিটমিট করে হাসতে থাকে।
সুরঙ্গমা সবার উদ্দেশ্যে বলে রোশনাই যে গানে নাচ করেছে সেই গানটা অনেক সহজ ছিল, সেই সাথে ব্যাকগ্রাউন্ড ডান্সাররা ওরা অনেক ভালো নাচ করেছে। তাই সব কিছু মিলিয়ে রোশনাইয়ের নাচ ভালো লাগলেও রোশনাই যে নাচটা করেছে সেটা খুব একটা মনোমুগ্ধকর ছিল না। কথাটা শুনে সবাই অবাক হয়ে যায়। আরণ্যকও বুঝতে পারছে সুরঙ্গমা কেন এইসব কথা বলছে। সুরঙ্গমা বলে, সরি, আমি এই নাচ নিয়ে কোনো জাজ করতে চাই না, কারণ আমার কাছে প্রকৃত ডান্সার সেই যেই দর্শকদের চাহিদা অনুযায়ী নাচ করে আর দর্শকদের ওয়াও বলতে বাধ্য করে। এরপরেই সুরঙ্গমা বিচারকদের বলেন, আমি তো প্রত্যেকদিন এখানে ছিলাম না, তাই আজ আমি এখানে যখন এসেছি, রোশনাই কি আমার ডিমান্ড অনুযায়ী নাচ করতে পারবে? কি রোশনাই, তুমি পারবে আমার চাহিদা অনুযায়ী নাচ করতে? রোশনাই তখন মাথা নাড়িয়ে হুম বলে। এরপরেই সুরঙ্গমা রোশনাইকে কিছু কঠিন নাচের মুদ্রা বলে, যেই নাচের মুদ্রাগুলোর নাম শুনে রঞ্জন প্রসাদ মিটমিট করে হাসতে থাকে। আর অন্যদিকে রুদ্রপ্রতাপের মুখেও কনফিডেন্সের হাসি। রুদ্রপ্রতাপ রোশনাইয়ের দিকে তাকিয়ে কনফিডেন্সের হাসি হাসে। রুদ্রপ্রতাপের মনের বিশ্বাস রোশনাই পারবে। আর অন্যদিকে রোশনাইয়ের মাথা ঘুরতে থাকে। রোশনাইয়ের নিজেকে খুব দুর্বল মনে হয়, কিন্তু না, সুরঙ্গমা যখন সকলের সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, রোশনাইকে তো এই চ্যালেঞ্জ জিততেই হবে। তো বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।